ব্রেন টিউমার মানে ব্রেনে কোনো টিউমার হওয়া, সেটা শুনলেই আপনারা অনেকেই অনেক সিনেমাতে দেখানো হয়, আঁতকে ওঠেন বুঝিবা মারাত্মক কোনো জিনিস। কিন্তু মনে রাখবেন, ব্রেন টিউমার কিন্তু কোনো একটা এন্টিটি নয়, মানে সব ব্রেন টিউমার এক নয়, বিভিন্ন ধরনের ব্রেন টিউমার হতে পারে। ব্রেন টিউমারের গ্রেড অনুযায়ী লো গ্রেড ব্রেন টিউমার হলে সেগুলি কিন্তু সবই সুস্থ করে দেওয়া যায়, সম্পূর্ণ সুস্থ থাকেন রোগী। ব্রেন টিউমারে আমরা স্টেজ বলি না, আমরা মূলত গ্রেড বলি। টিউমারটা কি ধরনের টিউমার, তার কারণ কি জানেন? ব্রেন তো একটা ক্লোজ ক্যাভিটি, মানে একটা স্কালের মধ্যে একটা শক্ত হাড়ের আবরণের মধ্যে ব্রেনটা সুরক্ষিত থাকে। স্পেস খুব কম থাকে, জায়গা খুব কম থাকে। সামান্য কোনো টিউমার বা গ্রোথ যদি এই ক্লোজ জায়গায় হয়, সিমটম কিন্তু সিভিয়ার হয়। মানে রোগীর যে সিমটম হবে, হয়তো টিউমারটা ছোট্ট একটা, কিন্তু কোনো ক্রিটিক্যাল জায়গায় হয়ে থাকলে সিমটম সাংঘাতিক হয়। তো কি কি ধরনের ব্রেন টিউমার হয়? কিছু কিছু বিনাইন ব্রেন টিউমার হয় যেগুলি মোটেও অ্যাগ্রেসিভ নয়, যেমন ধরুন সোয়ানোমা বা সিপি অ্যাঙ্গেল টিউমার, মেনিনজিওমা, বা ধরুন পিটুইটারি অ্যাডিনোমা, পিটুইটারি গ্ল্যান্ডের একটা টিউমার পিটুইটারি অ্যাডিনোমা। এগুলি কিন্তু বিনাইন টিউমার বা খুব লো গ্রেড টিউমার, ধীরে 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 বাড়ে, কিন্তু ধীরে ধীরে বাড়লেও বেশ সমস্যার সৃষ্টি করতে পারে। তার কারণ যেমন ধরুন পিটুইটারি অ্যাডিনোমা, পিটুইটারি গ্ল্যান্ডের একটা বিনাইন টিউমার, ক্যান্সার কিন্তু নয়, কিন্তু তাও সিভিয়ার সিমটম করতে পারে। কেন? এই পিটুইটারি গ্ল্যান্ডের ওপরে চোখের যে দুটো নার্ভ, অপটিক নার্ভ, সে দুটো ক্রস করে, ওই জায়গাটাকে আমরা কায়াজম বলি, মানে দুটো চোখেরই নার্ভ ঠিক পিটুইটারি গ্ল্যান্ডের উপরে ক্রস করে। তাতে যদি টিউমার হয়, তারা কিন্তু ওই নার্ভগুলোকে কম্প্রেস করে দেবে, দিয়ে মানুষের দৃষ্টিশক্তি হ্রাস পাবে বা তিনি অন্ধ হয়ে যেতে পারেন। কাজে বুঝতে পারছেন যে একটা ছোট্ট টিউমারের কি সাংঘাতিক সিমটমস হতে পারে। তেমনি সোয়ানোমার ক্ষেত্রে, সিপি অ্যাঙ্গেল টিউমারের ক্ষেত্রে, সেটা এমন একটা জায়গায় হয়, ভেস্টিবুলার সোয়ানোমা বলি আমরা, ভেস্টিবুলার নার্ভের উপরে, তাতে তার কানে শুনতে অসুবিধা হওয়া, মাথা ঘোরা, এই ধরনের বমি হওয়া, এই ধরনের সিভিয়ার সিমটমস হয়। তেমনি মেনিনজিওমা বা বিনাইন একটা ব্রেন টিউমার, যেটা মেনিনজেস বা ব্রেনের আবরণ থেকে হয়, তার অবশ্য বিভিন্ন গ্রেড থাকে। সব মেনিনজিওমা লো গ্রেড নয়, গ্রেড 1, 2, 3 থাকে। তারও লোকেশনের উপরে নির্ভর করে কিরকম সিমটম হবে। ক্রিটিক্যাল জায়গায় থাকলে খুব সিভিয়ার সিমটম হয়। এছাড়া হয় যেটা মূল বেশি পরিমাণে পাওয়া যায়, সেটাকে বলে গ্লায়োমা। তার বিভিন্ন ধরনের গ্রেড থাকে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। গ্রেড 4 গ্লায়োমাটা একটু খারাপ ধরনের টিউমার। গ্রেড 3 অবধি 1 আর 2 তো সুস্থই হয়ে যায়, 3ও বহু বছর সুস্থ রাখা যায়। গ্রেড 4 এর ক্ষেত্রে সাফল্যের হার কম। তেমনি আরও কিছু কিছু টিউমার হয়, যেমন ক্রেনিওফ্যারিঞ্জিওমা বা জার্ম সেল টিউমার। এই ধরনের বিভিন্ন ধরনের ব্রেনের টিউমার হতে পারে, এবং ব্রেন টিউমারের কোন জায়গায় সে টিউমারটা রয়েছে তার উপরে সিমটম হতে পারে। যে জায়গাটা ব্রেনের মেমোরি বা স্মৃতিশক্তি ধরে রাখে, সেখানে টিউমার হলে কিন্তু স্মৃতিশক্তি লোপ পেতে পারে। বা ধরুন এমন জায়গায় হয়েছে যে ব্রেনের যে ফ্লুইড বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বলি, সেটা বেরোনোর রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছে, তাহলে কিন্তু মাথার প্রেশার বেড়ে গিয়ে সিভিয়ার সিমটমস হতে পারে। মাথা ঘোরা, বমি হওয়া, সিজার হওয়া বা খিঁচুনি হওয়া, মাথায় তীব্র যন্ত্রণা হওয়া, হঠাৎ করে কানে ঠিকমতো শুনতে না পাওয়া, চোখে ঠিকমতো দেখতে না পাওয়া, শরীরের কোনো অংশ প্যারালিসিস হয়ে যাওয়া বা স্ট্রোকের মতো সিমটম হওয়া, এগুলি কিন্তু ব্রেন টিউমারের লক্ষণ হতে পারে। সেক্ষেত্রে আপনারা বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন। ব্রেন টিউমারের চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই নিউরোসার্জারি ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং রেডিয়েশন অঙ্কোলজিস্টেরও পরামর্শ নিতে হবে। তার কারণ বহু ব্রেন টিউমারই হয় অপারেশন ছাড়া শুধু রেডিয়েশন দিয়ে কিওর করা যায়, বা অপারেশন করা যায় না, এবং ম্যাক্সিমাম ব্রেন টিউমারের অপারেশনের পরে রেডিয়েশন লাগেই। যেমন ধরুন পিটুইটারি অ্যাডিনোমা, যেটা আমি বললাম, সেটা অপারেশন করা কিছুটা সম্ভব, কিন্তু সবসময় সম্ভবও হয় না বা পুরোটা বেরোয়ও না। তারও ট্রিটমেন্ট কিন্তু স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি, মানে খুব টার্গেটেডভাবে সেই টিউমারটাকে হাই ডোজ রেডিয়েশন দিয়ে নষ্ট করে দেওয়া। তেমনি সিপি অ্যাঙ্গেল টিউমারও তাই।
স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি। মেনিনজিওমা লো গ্রেড হলে স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি, হাই গ্রেড হলে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়। এছাড়া বেশিরভাগ টিউমারের ক্ষেত্রে অপারেশন করার পরে কি ধরনের টিউমার সেটা ডায়াগনোসিস করার পরে আমরা রেডিয়েশন চিকিৎসা দিই। ব্রেন টিউমার ডায়াগনোসিসের ক্ষেত্রে এমআরআই খুব গুরুত্বপূর্ণ। অনেক রোগী আমার কাছে হাসেন সিটি স্ক্যান নিয়ে, সিটি স্ক্যানে তো কিছু দেখা যাচ্ছে না। সিটি স্ক্যানে দেখা যায়ও না, বেশিরভাগ ক্ষেত্রে খুব কম ক্ষেত্রেই দেখা যায়। এমআরআই করতে হয়, খুব ভালো এমআরআই করতে হয়। এমআরআই এর ওপরে ডায়াগনোসিস অনেকটা নির্ভর করে, কেননা আমরা বলি ব্রেন টিউমারের ডায়াগনোসিস ক্লিনিকো রেডিওলজিকো প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস, মানে ক্লিনিক্যাল সিমটমস, রেডিওলজি, এমআরআই এবং প্যাথোলজি, এই দিয়ে ডায়াগনোসিস হয়। এখন ব্রেন টিউমারগুলো মলিকুলার মার্কারের ওপরে ভিত্তি করে আমরা ডায়াগনোসিস করি বা বলি সেটা কি ধরনের টিউমার, কোন গ্রেডের টিউমার। কাজে খুব ভালো প্যাথোলজি সাপোর্ট থাকাটা প্রয়োজন। এবং গ্লায়োমার ক্ষেত্রে বা হাইগ্রেড টিউমারের ক্ষেত্রে সেই টিউমারটা নিউরোসার্জারির সাহায্যে বের করার চেষ্টা করা হয়। মনে রাখবেন, ব্রেইন টিউমার কিন্তু কখনো পুরো কেটে বাদ দেওয়া সম্ভব হয় না। তার কারণ ব্রেনের নর্মাল অংশ, নর্মাল ব্রেন কিন্তু আমরা কাটতে পারি না, তাতে সিভিয়ার সিমটমস হবে। ব্রেন টিউমারটাকে, ব্রেনটা মানে স্কালটা কেটে কুড়ে কুড়ে ভেতর থেকে যতটা পারা যায় বের করা হয়, ম্যাক্সিমাল সার্জিক্যাল রিসেকশন বলে। সেফলি বের করা যায়, মানে যাতে অপারেশনের পরে কোনো সিভিয়ার সিমটম না হয় বা প্যারালিসিস না হয়ে যায় বা রোগীর কোনো ক্ষমতা নষ্ট না হয়, কথা বলার ক্ষমতা বা চোখে দেখার ক্ষমতা। সেফলি যতটা পারা যায় রিসেক্ট করা হয়, তারপরে রেডিয়েশন চিকিৎসা দিয়ে বাকিটাকে সুস্থ করা হয়। কাজেই ব্রেন টিউমারের সিমটম যদি কারো হয়, নিউরোসার্জন এবং রেডিয়েশন অনকোলজিস্টের পরামর্শ নিন। ব্রেনে কিন্তু আর একটা জিনিস হয়, সেটাকে বলে ব্রেন মেটাস্টাসিস, মানে অন্য জায়গায় ক্যান্সার হয়েছে, সেটা ব্রেনে ছড়িয়ে গিয়েছে। এটাও ব্রেন টিউমারের মতো সিমটমস নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে আমাদের সন্দেহ যদি হয় রেডিওলজিতে বা এমআরআইতে, তাহলে সারা শরীরের পেট সিটি স্ক্যান করে খুঁজতে হবে যে এর প্রাইমারি টিউমারটা কোথায়, এবং প্রাইমারি টিউমার ডাইরেক্টেড ট্রিটমেন্ট হবে। আগে ব্রেনে ক্যান্সার ছড়িয়ে গেলে সারা ব্রেনে রেডিয়েশন দেওয়া হতো। এখন কিন্তু টার্গেটেডভাবে শুধুমাত্র টিউমারগুলোকে স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি করে নষ্ট করা হয়। এর ফলে সাইড এফেক্টস অনেক কম হয়। হোল ব্রেন রেডিওথেরাপি তখনই দেওয়া হয় যদি সেটা সারা ব্রেনে সব জায়গায় ছড়িয়ে গিয়ে থাকে। কাজেই এইগুলি মূল ব্রেনের টিউমার। এছাড়া আরও বিভিন্ন ধরনের টিউমার হয়। বাচ্চাদের মেডেলোব্লাস্টোমা বলে একটা টিউমার হয়, তারও চিকিৎসা অপারেশন, তারপরে রেডিয়েশন এবং একটু করে কেমোথেরাপি। ব্রেনের টিউমারের ক্ষেত্রে কেমোথেরাপির রোল খুব কম, অল্প কিছু টিউমারে কেমোথেরাপি কার্যকরী। কাজেই এই সিমটমগুলো যদি কারো হয়, তাহলে তারা বিশেষজ্ঞের পরামর্শ নিন। এবং মনে রাখবেন, বেশিরভাগ ব্রেন টিউমারই কিন্তু সম্পূর্ণ সুস্থ করা যায়। শুধুমাত্র কিছু গ্রেড 4 হাই গ্রেড টিউমার, যেগুলিকে আমরা সম্পূর্ণ সুস্থ করতে পারি না, কিন্তু বহু বছর চিকিৎসার মাধ্যমে, রেডিয়েশন চিকিৎসা এবং অপারেশনের মাধ্যমে সুস্থ রাখা যায়। ধন্যবাদ।